এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8টা 5 আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার, কারণ কালকে রাত 12টার সময় আম, সবাই উইশ করছিল আর একটু জেগেছিলাম কালকে 12:30 1টা পর্যন্ত একটু জেগেছিলাম বলে আজ সকালবেলা উঠতে পারিনি। তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো সেই জন্য আজকে আমি আমার বার্থডে দিনকে আমি আমার ছোট্ট যে গার্ডেন আছে সেটার একটা ছোট্ট তোমাদেরকে ট্যুর দেব, ছোট গার্ডেনের ছোট ট্যুর। আর বাকি সারাদিনের ভিডিও তো আছেই, সারাদিন কি করব না করব তারও একটা ছোট লুকস দেব। তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার বার্থডে, তো সবাই আমাকে একটু উইশ জানিও। দেখো এমন একটা মেয়ে যে নিজের বার্থডেতে নিজেই উইশ চাইছে। তো কারণ দেখো তোমরাই তো আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি, আমার পরিবার, আমার ফ্রেন্ডস, আমার দিদি, আমার ভাই, আমার বন্ধু, তোমরাই তো। তোমাদের কাছ থেকে শেয়ার করবো না তোমাদের সাথে তো কার সাথে শেয়ার করবো, তাই না? তো চলো আমার গার্ডেনটা আজকে একটা ছোট একটা ভিউ দেখাই তোমাদেরকে। তো এই যে চলে এসেছি আমার বাগান, এই যে আমার ছোট্ট বাগান। আর আমার সাথে সাথে দেখো এই যে আমার আমার চুনু সোনা, আমার বিড়াল, আমার মহারানী, সেও ঘুম থেকে উঠে গেছে। আমি উঠলে সেও উঠে যায়। আর যে উঠেই ও আগে বাগানের পরিদর্শন করবে, বাগান দেখবে আগে, তারপরে ওর অন্য কাজ। তো এই দেখো প্রথমেই আমি দেখাই, যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এদিকে নেই, আছে এই দিকে। এবং প্রথম চমকটাই হচ্ছে দেখো এইটা, দেখো এই গোলাপটা জাস্ট দেখো তোমরা। আর এর স্মেলটা বন্ধুরা, এত সেন্টেড গোলাপ। সেই যে একটা পাউডার হয় না এক এক সময়, পাউডার বা ক্রিম যেগুলো গোলাপের স্মেল দেওয়া থাকে, মানে গোলাপ এসেন্স দেওয়া থাকে, একদম সেই গন্ধটাই এই ফুলটা থেকে বার হচ্ছে। মানে আমি একটু এই যে দাঁড়িয়ে আছি, এই যে গোলাপ ফুলটার কাছে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকেই স্মেলটা পাচ্ছি, এত সুন্দর এর সেন্টটা। তো এই আইডিটা নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মনে পড়লে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এই আইডিটার নামটা। ঠিক আছে, তোমরা যারা যারা এই আইডিটার নামটা জানতে চাও আমাকে কমেন্টে লিখে রাখবে। যদি জানতে চাও যে এই আইডিটার নাম কি গোলাপের, আমি অবশ্যই তোমাদেরকে পরে এটা জেনে আমি রিপ্লাই দেবো, কেমন? কারণ আমার তো সত্যি বলতে কি ফুল ভালো লাগে, কিন্তু আমি অনেক ফুলের নাম জানি না, অনেক জায়গার নাম জানি না। তো সেই জন্যই আমার এই প্রবলেমটা হয় একটু। আর এরপর নেক্সট দেখাবো, দেখো চলো, এই যে আমার এই যে যেটা হচ্ছে এই গোলাপ ফুলটা দেখো, জাস্ট দেখো, আমি তো মানে বাকরুদ্ধ হয়ে যাই, এত সুন্দর লাগে দেখতে। দুটো অবশ্য প্রায় একই কালার হয়ে গেছে এই দুটো। এই যে দেখো এই রঙটা, এইটাতে হচ্ছে কুঁড়ি প্রচুর আছে, আর এইটা হচ্ছে এইটাতে হচ্ছে ফুল প্রচুর রয়েছে, এটাতেও কুঁড়ি রয়েছে, বেশ ঝাঁকড়া ঝোপালো গাছ। দুটোই 50 টাকা করে নিয়েছে। দাম আমি বেশি কমাইনি, ওই শিখরপুর নার্সারি থেকেই। ওইখানে অ্যাকচুয়ালি গোলাপের ওই নার্সারিটার নামটা আমি ঠিকঠাক জানি না, মানে আমি তো গোলাপ ফুল দেখেই ঢুকে গেছি, কিন্তু সত্যি আমার নার্সারির নামটা জেনে আসা উচিত ছিল। তবে হ্যাঁ, অবশ্যই আমি একটা কথা দিতে পারি যে আমি নেক্সট টাইম গিয়ে অবশ্যই সেই নার্সারির নামগুলো জেনে আসবো। আর আমি তো শখের ব্লগার, আমি তো মানে জাস্ট আর্নিংয়ের জন্য করি না, আমার ভালো লাগে ভিডিও করতে, সেই জন্য করি। তো সেই কারণেই হচ্ছে আমি হয়তো কিছু কিছু ইনফরমেশানস মিস করে গেছি, তো যেগুলো নিয়ে আমাকে অনেকে ধরিয়ে দিচ্ছে, আমি অবশ্যই সেই ইনফরমেশানসগুলো নেক্সট টাইমের জন্য কালেক্ট করে রাখবো এবং তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? তো এই হাজারি গোলাপটা দেখো, এটা খুব সুন্দর একটা কালার, এটা মাত্র 50 টাকা করে ইচ নিয়েছে। আর এইটা নিয়েছিল, এইটাই আমার 100 টাকা নিয়েছে, বাকি এমনি সবই আমার কম দাম নিয়েছে। কারণ এইটা বললো যে এটা সেন্টেড দিদিভাই, এটা এত সুন্দর ফুটবে ফুলটা যে তোমার বাগান আলো করে থাকবে। তো সত্যিই দেখছি একদম আমার এই সাইডের বাগানের এই দিকটায়, মানে আমার তো ছোট বাগান, এখানে বক্স জানলাতে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে দেখো পুরো আলো করেই রয়েছে আমার বাগানটা একদম। আর ওইদিকে ছাদ থেকে ওরাও আমার বাগানের এদিকে এতদিন খুব একটা তাকায়নি, কিন্তু এবার দেখছি তাকাচ্ছিল আজকে সকালবেলাতেই পুজো করতে এসে।
তো এই হচ্ছে আমার গোলাপ ফুল এইদিকে। আর এই দেখো পিটুনিয়া গাছে আবার পিঞ্চিং করে দিয়েছিলাম, তো এখন দেখছি কুঁড়ি এসছে। মাঝখানে একটু গাছগুলো নেতিয়ে গেছিলো, তো এই যে দেখো কুঁড়ি এসছে। আর এইটাতে এখনও কুঁড়ি আসেনি, বাট তবে মনে হচ্ছে আসবে। এইটাতে আপাতত কুঁড়ি এসে গেছে, বেগুনি কালারটাতে। পিঙ্ক কালারটাতে কুঁড়ি আসেনি। আর বন্ধুরা এইটা দেখো, এইটা হচ্ছে আমার রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা, এটা টার্টল ওয়াইন। রাস্তা থেকে নিয়ে এসেছিলাম ছিঁড়ে, মানে রাস্তার ধার থেকে। সেইটা আজকে একদম ছোট্ট এইটুকুনি একটা ডাল নিয়ে এসেছিলাম, সেইটা আজকে দেখো অনেকটাই ছড়িয়েছে মোটামুটি। আরও হবে, এটা বেশি দিন হয়নি, কিছুদিন হলো এটা নিয়ে এসেছি। তো এটা আরও হবে, হোক, যতটা বাড়ছে বাড়ুক। আপনি এগুলো ফ্রিতে পাওয়া, মানে চুরি ঠিক নয়, মানে রাস্তার ধার থেকে নিয়ে এসছি, এটা তো সবারই প্রপার্টি, ঈশ্বরের তৈরি করা গাছ। তো সেই জন্য এটা আস্তে আস্তে বাড়তে দিই। আর এইখানে দেখো আমি কতগুলো ওই তুলসীর দানা বীজ ছড়িয়েছিলাম। তুলসীর বীজ ছড়ানোতে এইখানে মেন তুলসী গাছটা ছিল, কিন্তু তুলসী গাছটা মরে গেছে, জল বেশি পড়ে গেছিলো নাকি জানি না, বুঝতে পারিনি। তুলসী গাছটা মরে যাওয়ার পর কিন্তু তুলসীর বীজ ছিল। তো তুলসীর বীজগুলো কিন্তু অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে কালেক্ট করা, সেইগুলো নিয়ে ছড়িয়েছিলাম। তো এখন দেখছি সেখানে ছোট তুলসীর চারা ছোট বেরিয়েছে। দেখি এগুলো বাঁচাতে পারি কি না, যদি না পাখি এসে খেয়ে নেয়। তো এখানে জানলার ধারে তো বন্ধুরা, তো এখানে কি করে, পাখিরা এসে গাছের উপরে বসে যায়, বাসা করে, এসে ছোট গাছ হলে সেগুলো খেয়ে নেয়। এই যে এই আমার ভিঙ্কা গাছটা দেখছো, এই যে হাইব্রিড ভিঙ্কা এইটা, তো এই গাছটার গোড়াতে অনেকগুলো ছোট গাছ হয়েছিল, সেগুলো এসে সব খেয়ে নিয়েছে পাখিরা। এবার কী আর করবো, ওরাও ন্যাচারালি মানে আসছে, ওরাও এই সমস্ত জিনিসই খায়, গাছের দানা, ঘাসের দানা এইসব খায়। তো ওদেরকে আর কি বলবো, ওই জন্য কি থাক, খেয়েছে। আপনি গাছ তো এমনি আপনি হবে আবার। আর এইটা তো আমার সেই নয়নতারা গাছ, ছোট্ট চারা থেকে, একটা কাটিং থেকে তৈরি হয়েছিল। এটা আজকে মোটামুটি যথেষ্টই বড় হয়ে গেছে। সেদিনকে আমি দানা, এই যে বীজ হয়ে গেছিলো, তো বীজগুলো 2-3টে বীজ ফাটিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো আরও এই 2টো বীজ ছিঁড়েছিলাম, তো এখানেই পড়ে রয়ে গেছে। এটা পরে আবার ফাটিয়ে আবার লাগিয়ে দেবো, এখন এখানেই থাক। আর এই গোলাপ ফুলটা দেখো বন্ধুরা, এটার নাম হচ্ছে আব্রাকা ডাবরা। না, এটা আব্রাকা ডাবরা না, এটা হচ্ছে তিলোত্তমা। সরি, আব্রাকা ডাবরা অনেকটাই এই কালার, কিন্তু ওর মধ্যে একটু ছিটা রয়েছে। আর এইটা হচ্ছে পিওরলি একদম ভেলভেটের মতো কালার, এইটার নাম হচ্ছে তিলোত্তমা। খুব সুন্দর রঙটা, দেখলে হট করে মনে হবে যেন কালো গোলাপ, কিন্তু অ্যাকচুয়ালি কালো না, এটা হচ্ছে একদম ডিপ মেরুন যে রঙটা হয়, একদম ভেলভেটি কালার। এগুলো পুরো জল পড়লে মানে একদম স্লিপ কেটে যাবে, এত সুন্দর লাগছে রঙটা। তো এটাও খুব ভালো লেগেছে। এটা দাম নিয়েছে বন্ধুরা 70 টাকা। এইটাই যদি আমি অন্য জায়গা থেকে কিনতে যাই না, ওটা তো নার্সারি, সবচেয়ে বড় নার্সারি বলে ওখানে একটু কমে পাওয়া যায় আমার যতদূর মনে হলো, কারণ আমি এর আগে অন্য জায়গা থেকে গোলাপ ফুল কিনেছি। এটা যদি অন্য থেকে কিনতে যাই, এটা আমার 100 টাকা নিয়ে নেবে এই গাছটা। হয়তো দাম দর করে হয়তো সেই আর 70-80তেই হয়তো আসবে, কিন্তু এরা 70 টাকা বললো। না থাকবে, ঠিক আছে, আমি আর দাম দর করিনি, যা বলেছে দাম তাই দিয়ে দিয়েছি। আর এইটা তো ওই যে যেটা তোমাদেরকে নাম মনে করতে পারি না, এই গাছটার অ্যালেসিয়াম, এর আমি একটা কিছু নাম হবে এই গাছটা আমার। এইটা একটা গোলাপ ফুল গাছ, কদিন আগে যেটা আমার ফুটেছিল ওইটারই একটা পিঙ্ক ভ্যারাইটি। এটা আপাতত কোনো ফুল নেই, দর্শন হচ্ছে না ফুলের আপাতত। আমি এখন এটা ডালটা কেটে দিয়েছি, দেখা যাক কি হয়। আর এইটা হচ্ছে আমার বীজ থেকে তৈরি করা সন্ধ্যামণি গাছ। দেখো, একটা বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে একটা সন্ধ্যামণি গাছ হয়ে সেটা এখন আবার আমাকে ফুল দিতে শুরু করেছে। আর এই দেখো একটা বীজও এসেছে এখানে, বীজটা আবার পেকেছে। এইটাকে আবার লাগিয়ে দিলে এখান থেকেই আবার গাছ হবে, একটু শুকনো করে আবার লাগিয়ে দেওয়ার। কত কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছ, প্রচুর কুঁড়ি আসছে গাছটায়। ছোট্ট গাছ, বেশি মানে ব্রাঞ্চেসও বেশি ছড়ায়নি, দেখো 2-4টে ব্রাঞ্চ হয়েছে, তাতেই কিন্তু এত সুন্দর গাছ, মোটামুটি ফুল দিচ্ছে গাছটা। আর এখানেও দেখো একটা বীজ এসেছে, এই যে দেখতে পাচ্ছ, এখানেও একটা বীজ এসছে, এটাও পাকবে। এটা আজকেই দেখি এটাকে করে দেবো, নাহলে পাখিতে এসে খেয়ে চলে যাবে, নাহলে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার আপাতত সন্ধ্যামণি গাছের আপডেট।
আর এই গাছগুলো তো এই যে সারা বছর মোটামুটি ফুল দিয়েছি, কিন্তু এই সময়টা দেখছি আর ফুলের দেখা নেই। আজকে আবার দেখছি কোথা থেকে একটা ছোট্ট সাদা রঙের কুঁড়ি হয়েছে, কিন্তু এই সময়টা এরা ডরমেটরিতে চলে যায়। এই সময় এই গাছটায় খুব একটা ফুল দেয় না। আর এইটা মোটামুটি আমাকে গ্রীষ্ম বর্ষাকালটা প্রচুর ফুল দিয়েছে, পিঙ্ক, রেড, ইয়েলো, হোয়াইট, মানে রানী কালার, সব রকম কালারেরই ফুল দিয়েছে। এটার মধ্যে সব রকম রং রয়েছে, ইনপুট রয়েছে। এটা একটা ঝাঁকড়া একটা হয়ে গেছে, আর এটা না একদম সেই তলায় ঝুলে টুলে গেছিলো। আর এই দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি করে আমি কেটেছি, সেই সেলুনে যেমন নাপিতরা চুল কাটে সেইভাবে চুল কাটা হয়ে গেছে, মানে সেইভাবে এই কাটিংগুলো কেটেছি, ডালগুলো। তা আবার এখান থেকে ওরা বেরিয়ে যাবে, অলরেডি এটা ঝাঁকড়া হয়ে গেছে, আবার এখান থেকে ওরা বেরোবে। এখান থেকে কিছু কিছু কেটে, এই কাটিংসগুলো কেটে আমি কী করেছি, আমার হসপিটালে ওখানেও একটা টব রেখেছি, সেখানে গিয়ে লাগিয়েছি। সেখানেও বেশ মোটামুটি ফুল দিয়েছে অনেক দিন। তারপর ওখানেও দেখছি এখন আর ফুল দিচ্ছে না, মানে এই তার মানে বুঝতে হবে যে এই টাইমটা হচ্ছে এদের ডরমেটরি টাইম। এই টাইমটা এদের ফুল আসে না, এই 9 o'clockগুলোর বা মসরোজ, পর্তুলিকা যাই বলো এইগুলোর। তো এবার চলো নেক্সট গাছ, সেটা হচ্ছে আমার এই যে নীলমণি গাছটা। নীলমণি গাছটা গ্রীষ্মকালে আমাকে একটুও ফুল দেয়নি, কিন্তু এই সময়টা দেখছি বর্ষাকালে মোটামুটি 2-1বার যখন ওই কলার খোসা টোসা ভেজানো জল দিয়েছি তখন আমার বেশ 2-1বার ফুল দিয়েছে, কিন্তু এখন দেখছি মাঝে মাঝে মধ্যে 2-1টা করে ফুল ফুটছে। আজকে 2-1টা না, আজকে অনেকগুলোই ফুটেছে, যে 5-6টা করে ফুল ফুটছে রোজই। এদিকটা নেই, এদিকটা বেশ অনেকগুলোই ফুল ফুটেছে দেখো। আর খুব সুন্দর লাগে, ছোট ছোট প্রজাপতির মতো লাগে এই ফুলগুলো, দেখতে খুব সুন্দর লাগে। গাছ ভর্তি হয়ে যখন ফুল ফুটে থাকে না বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু শর্ট ভিডিও যখন করি তোমাদেরকে শর্ট ভিডিওতে পুরোটা দেখাতে পারি না, ওই 2-1টা ফুল নিয়ে দেখিয়ে দিই। কিন্তু যখন পুরো গাছ ভর্তি হয়ে নীল হয়ে থাকে, তোমরাই ভাবো একবার, ইম্যাজিন করো যে পুরো নীল হয়ে থাকলে গাছটা কি সুন্দর দেখায়। তো সেরকমই লাগে দেখতে সুন্দর। আর এটা আমার হ্যাঙ্গিংয়ে এই যে রাখা রয়েছে, ঝুলিয়ে দিয়েছি এটা। তো নেক্সট আমার গাছ হচ্ছে এই যে অপরাজিতা ফুল গাছটা। এটা তো এখন এই মুহূর্তে ফুল নেই, আমি কাটিং করে দিয়েছিলাম, তো এই যে ছোট ছোট পাতা আবার ডাল গজাচ্ছে, দেখা যাক এ আবার কতদিনে বাড়ে। আর এটা তো আমার ওই যে ফ্রিতে পাওয়া গাছ, মাঝে মধ্যে 2-1টা করে ফুল দেয়, খুব সুন্দর লাগে দেখতে, একদম হলুদ হলুদ এরম বড় বড় কালারের। কিন্তু এই ফুল গাছটার নামটা আমি জানি না, মানে অজানাই নাম, আপনা আপনিই হয়েছে। এটা এই গাছটা অন্য একটা আমার অন্যদিকে টবেতে লঙ্কা গাছের তলাতেও হয়েছে। এগুলো পাখিরা নিয়ে আসে, এই বীজগুলো নিয়ে এসে ওরা এগুলো ছড়ায়, ওখান থেকে এগুলো হয়। আর এই দেখো আমার আলু পেঁয়াজের আপডেট দিচ্ছে, যে পেঁয়াজ গাছটাতে মাকড়সার মতো হয়ে গেছে পেঁয়াজ গাছটা। এই যে আমার পেঁয়াজ গাছের আপডেট, আপাতত এই অবস্থা আমার পেঁয়াজ গাছের। আর এই যে আমার আলু গাছ, আলু গাছটা অনেক বড় হয়ে গেছে আর পুরো বেঁকে গেছে। এটাকে কি ডান্ডা দিয়ে সোজা করে দেয় মনে হয়, আমি দেখি আজকে একটা লাঠি দিয়ে সোজা করে দেবো। আর এই দেখো কত বড় হয়েছে আলু গাছটা, দেখো দেখছো যথেষ্ট বড় হয়ে গেছে আলু গাছটা। দুটো গাছ, আরও অনেক গাছ হচ্ছে ওইদিকে, দেখো ওইদিকে আরও অনেক গাছ হয়েছে, ওইদিকে বাইরের দিকে। এরা না সূর্যের আলো যেদিকে পায় সেদিকটাই চলে যায়। আর ওই দিকটাও কিছু ওই যে আমার পর্তুলিকার চাইয়ে রয়েছে, গাছ রয়েছে ওই দিকটাতেও, ওইগুলোতেও এখন ফুল নেই আপাতত। আর এইখানে দেখো আরও আমি আলু গাছ লাগিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে, দেখো আলু গাছ আরও ছোটো ছোটো বেরোচ্ছে চুটকে চুটকে, দেখা যাক হোক। তুই সর, তুই কি করছিস সেখানে? এই গাছ পরিদর্শক। আর এই যে আমার এইটা একটা নয়নতারা গাছ, এটাও আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা একটা ছোট্ট এইটুকুনি চারা তুলে নিয়ে এসেছিলাম, মানে বাঁচাতে পারবো কি না সেটাও জানতাম না, কিন্তু এটাও মানে আমার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গাছই আমার এইভাবেই আনা। তো আর যেগুলো একটু ভালো গাছ, দামি গাছ, সেইগুলো কিনে নিয়ে এসেছি। কিন্তু এই যে কিছু কিছু গাছ হচ্ছে এদিক ওদিক থেকে সংগ্রহ করা, কালেক্ট করা, উঠিয়ে নিয়ে চলে এসেছি রাস্তার ধার থেকে। এই গাছটা অ্যাকচুয়ালি ওদের পাঁচিলের ধারে একজনের বাড়ির পাশে হয়েছিল, তো সেখান থেকে একটা এইটুকুনি ছোট্ট চারা বলে নিয়ে যাই দেখি যদি হয়, বলে মাটি তলায় সেই গোড়ার কাছটা, শিকড়ের কাছে একটু মাটি এরকম দিয়ে, আর সেই বিষ্ণুপুর থেকে আমি নিয়ে এসেছিলাম। সেই গাছটাই আজকে এত বড় হয়ে গেছে দেখো, এবং সুন্দর ফুলও দিচ্ছে। আর এইখানে দেখো বন্ধুরা বল মিনি পিঙ্ক কালারের, এটা খুব ঝাঁকড়া ঝাঁকড়া, হাজারি গোলাপও বলে, বল মিনিও বলে, মিনিয়েচার রোজ, যে যেমন পারে নাম দেয়। আর এটা দেখো পিঙ্ক কালারের, খুব সুন্দর, মানে থোকা থোকা হয়। এটা এর আগেও আমার কাছে ছিল, কিন্তু ওই গাছটা সেই আমার ঘর শিফটিংয়ের সময় নষ্ট হয়ে গেছিলো গাছটা।
এর আগে অন্য জায়গাতে যখন ছিলাম তখন আমার কাছে ছিল। আর এইটা খুব সুন্দর একটা গোলাপ ফুল গাছ, কালারটা দেখছো, থোকা থোকা গোলাপ ফুল ফোটে আর কালারটা অসাধারণ সুন্দর। আর এইখানে একটা গোলাপ ফুল গাছ, এটাও কিনেছি, আর এটাও আমার 50 টাকা নিয়েছে। আর এই গাছটা, এটাও আমার 50 টাকা নিয়েছে। এইটা দেখো, এইটা হচ্ছে মুনস্টোন। তো এইটা একদম কুড়ি অবস্থায় নিয়ে এসেছিলাম। এইটা একটু একটু খুলতে শুরু করেছে, এই যে দেখো একটু একটু খুলতে শুরু করেছে। তো জানি না দুটো একসাথেই ফুটবে কিনা। ফুটলে তো দেখতে বেশ সুন্দরই লাগবে। তারপর ফুটে গেলে কাটিং করে দেবো ভালো করে। কাটিং করে তারপরে ওরা বলেছে 15 দিন আর কোনো রকম সার না দিতে। তো আমরা তো গেছিলাম, ওই পরশু দিন গেছিলাম। তো পরশু দিন থেকে হিসাব করে 15 দিন পর্যন্ত কোনো সার দেবো না, শুধু জলই দেবো ভেবেছি। কারণ অতিরিক্ত যত্ন আদর এইসবেতেও কিন্তু নষ্ট হয়ে যায় গাছ। তো সেই জন্য 15 দিন পরে সর্ষের খোল এইগুলো দেবো, চা পাতা দেবো, সর্ষের খোল দেবো, এগুলো দেবো। তো দেখা যাক। এই রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে জানো তো বন্ধুরা, অফ হোয়াইটের মধ্যে হালকা একটা অরেঞ্জি ভাব। এই মুনস্টোনটার কালারটাও খুব সুন্দর। তোমাদেরকে তো বড় ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা যারা দেখোনি আমার বড় ভিডিওটা এখনও পর্যন্ত গোলাপের নার্সারি, তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর তোমাদেরও সত্যি বলছি, বিশেষ করে বন্ধুরা গেলে, আমি তো গেছিলাম যে একটা গাছ হয়তো কিনবো কি দুটো গাছ, গিয়ে যে ছটা গাছ কিনে নেবো সেটা আমিও ভাবতে পারিনি। আর একটা জিনিস তোমাদেরকে দেখো, আমার এই রেন লিলি গাছটায় আজকে হঠাৎ করে দেখলাম, এই দেখো রেন লিলি ফুল এসেছে। আমি নর্মালি জানি রেন লিলি বর্ষাকালেই ফোটে, সেটা যে শীতকালেও ফোটে আমি এই প্রথমবার দেখছি। মেবি আমার জন্মদিনের জন্য হয়তো ও আমাকে উইশ করতে হয়তো ফুটেছে, বার্থডে উইশ করতে। তো থ্যাংক ইউ রেন লিলি ফোটার জন্য। খুব সুন্দর লাগছে বেশ দেখতে। একটা মানে ছোট্ট গাছ, আর এই গাছটা না অবস্থাটা খারাপ হয়েছিল। এটা আমি ছাদে রেখেছিলাম, তোমরা তো দেখেছিলে আমি ছাদের ভিডিও বানাতাম যখন, তখন রেন লিলি গাছটা দেখিয়েছি। আর এই গাছটা না পুরো হলদে হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে পাতাগুলো, এই যে এগুলো পুরো হলুদ হয়ে গেছিলো গাছটায়। কিছুদিন বৃষ্টির পরে যখন রোদে ছিল টানা, তখন আমার খেয়াল ছিল না যে আমি ছাদে গাছ রেখে এসেছি বলে। এইটা আর এই যে ছোটো গাছটা, এই যে ছোটো গাছটা, এটাতে সাদা ফুল ভর্তি হয় এটাতে, আর এটাতে পিঙ্ক কালারের হয়। তো এইটা আমি ছাদে রেখে এসেছিলাম দুটোই, ওটা ঠিক ছিল, কিন্তু এইটা পুরো হলুদ হয়ে গেছিলো। এতে এসে আমি কিছু কাটিং করে দেওয়ার পরে দেখো একটু জল টল দিয়েছি, কিছু সার কিন্তু দিইনি। তাও যে একটা কুঁড়ি এসে, কুঁড়িটা কখন এসে তাও জানি না, আজকে উঠে দেখছি হট করে ফুল এসেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর লাগছে। আর এই যে আমার গাঁদা গাছ তো এই যে শুকিয়ে গেছে ফুলগুলো সব, এগুলো সব কাটিং করে দিতে হবে, নাহলে নতুন আবার হবে না। আর এইখানে যে গাছগুলো আছে, এই যে মালতীলতা গাছ, এখনও পর্যন্ত এটা ছোট্ট বাচ্চা গাছ, এখনও পর্যন্ত এর কোনো ফুল টুলের দেখা নেই, দেখা যাক কবে হয়। আর এই গাছগুলোতে তো বেশ গ্রীষ্মকালে ভালোই ফুল দিয়েছিল, কিন্তু এখন দেখছি আর ফুল টুল আসছে না, জানি না হবে কি না। রেখেছি আপাতত, দেখা যাক কি হয়। আর এই যে এইখানে আবার এই যে হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছি, ওদেরকে বাসস্থান করে দিয়েছি। আর এখানেও মাঝে মধ্যে দু একটা করে ফুল ফোটে, এই মুহূর্তে আর ফুটছে না। ওই যে বললাম না, এরা হচ্ছে শীতকালে মনে হয় এই পর্তুলিকা, পর্সেলিন, মসরোজ এইগুলো হচ্ছে সব শীত ঘুমে চলে যায় বোধহয়। আর এটা হচ্ছে দেখো আমার জেড প্লান্টের হ্যাঙ্গিং, এই যে দেখতে পাচ্ছ জেড প্লান্টটাকে এই যে হ্যাং করে দিয়েছি এখানটায় ছোট একটা টব দিয়ে। এটারও আমার ভিডিও আছে কিভাবে এটাকে আমি রিপোর্ট করেছিলাম ছোট একটা কাটিং থেকে, সেইটা দেখো আজকে আমার বড় হয়ে গেছে। এটা আমার মাদার প্ল্যান্ট, যেটা আমার মেইন অরিজিনাল প্ল্যান্ট, সেখান থেকে কাটিং করে নিয়েছিলাম। এইটুকুনি একটা ছোট দুটো না কটা চারা বোধহয় লাগিয়েছিলাম এখানে, ওই চারা বলতে কাটিং লাগিয়েছিলাম এখানটায়, সেইটা আজকে একটু বড় হয়েছে দেখো। জেড প্ল্যান্ট কিন্তু খুব সহজে বাড়ে না, কিন্তু সহজে মরেও না, হার্ডি প্ল্যান্ট কিন্তু জেড প্ল্যান্ট। আর আরেকজনকে দেখো, এই যে আরেকজনকে দেখো, এই ময়লাটার মধ্যে বসে আছিস? হ্যাঁ চুনু, বার হও ওখান থেকে, বার হও, তোরই ভিডিও করবো নাকি আমি সারাক্ষণ? বার হও ওখান থেকে, বার হও, বার হও। আর এইটা দেখো, এইটা একটা ছোট 5 টাকার কাটিং থেকে আজকে কি ঝাঁকড়া অবস্থা, এটাকে কিছুতেই রিপোর্টিং আর আমার করা হচ্ছে না, আমার এই কুঁড়েমির জন্য না সত্যি। আর এইটা সেই ডিভাইডার থেকে নিয়ে আসা গাছ, এখন তো ফুল দেওয়াও শুরু করে দিয়েছে। এই দেখো কি সুন্দর ফুল এসেছে একসাথে দুটো, আবার দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো
ছোট ছোট ফুল হয় যে গাছগুলো আমার ভালো লাগে। সবসময় যে বড় বড় থোকা থোকা ডালিয়াই লাগাতে হবে বাড়িতে, ওগুলো মেনটেন করাও খুব প্রবলেম। কিন্তু এই গাছগুলো লো মেনটেনেন্স, কিচ্ছু লাগে না, গাছগুলো শুধু একটু সূর্যের আলোতে রেখে দিলেই হচ্ছে আর একটু জল দিলেই হচ্ছে, কোনো সার চায় না এই গাছগুলো। এটা ডিভাইডার থেকে উঠিয়ে নিয়ে চলেছিলাম একটা জাস্ট ডাল, এরম ছোটো ডাল, সেটা আজকে এরকম ঝাঁকড়া হয়ে আজকে সেখানে আবার প্রতিটা ডালে ডালে দেখো ফুল দিচ্ছে, কি সুন্দর। কি আছে? তো বন্ধুরা, এই ছিল আমার ছোট বাগানের ছোট একটা ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিও, পাশে থেকো, আমি তো সবসময় তোমাদের পাশে আছি। আর এবার আমি ভিডিওটা বন্ধ করব, ফোনটা একটু চার্জে লাগাবো আর ঘরটাকে একটু মানুষের মতো জুতসই করব, কারণ ঘরটা আমার এই দেখো ঘেঁটে চুটে একাকার হয়ে রয়েছে ঘরটা। ঘর গুছাইনি এখনো পর্যন্ত কিচ্ছু, আর দুদিন ধরে ঘর, আর জানোই বাড়িতে যদি একটা পোষ্য থাকে, একটা যদি কুকুর বেড়াল থাকে বাড়িতে, তো ঘরের অবস্থা খারাপ করে দেয়। তো ও তো সারাক্ষণ এটা টানছে সেটা টানছে, এটা ফেলছে ওটা ফেলছে, এই করতেই থাকে। ওর পেছনেই আমার অর্ধেক সময় চলে যায়, পিছনে ছুটতে ছুটতে। তো এটা মানে যাদের বাড়িতে রয়েছে ছেলেপুলে, এই সমস্ত চার পেয়ে ছেলেপুলেরা, তারা খুব ভালো মতো এটা রিলেট করতে পারবে আমার সাথে। তো চলো এবার আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিই, এরপরে নেক্সট আবার আসছি। তো এরপর আমি কি করছি না করছি পরে আবার দেখাবো। আপাতত কোনো প্ল্যান নেই, এরপর যদি কিছু তৈরি হয় প্ল্যান, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো সঙ্গে থাকো। তো এই বিছানার চাদর এখন বিছিয়ে নেবো, তলাতে একটা অলরেডি চাদর বিছিয়েছি, তার উপরে আর একটা এই চাদরটা, এই কটনের বেডশিটটা পুরো মোমবাটিকের, আসল মোমবাটিকের চাদর, এইটা আমি বিছাবো। এটা আমাকে আমার একজন স্পেশাল ওয়ান গিফট করেছে। তো আজকে যেহেতু আমার বার্থডে, তো এইটাই আজকে বিছাবো চাদরটা। তো আমার এখানে চাদর বিছানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার বেডশিট পাতাটা কেমন হয়েছে, ভালো লাগছে? এবার এর উপরে বালিশ টালিশগুলো রেখে দিই। তো আমার তো বক্স খাট না, রড আয়রনের খাট। তো এই যে এখানে সমস্ত ঢিপি করে রেখেছি, এগুলো সব এবারে বিছনার মধ্যে এবার এনে রাখবো। এবারে গুছিয়ে নিই ঘরটা, তারপরে পরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে আমার বিছানা গুছানোর ফাইনাল লুক। এবার অন্যান্য কাজগুলো করি। তো এই হচ্ছে বন্ধুরা আমার বার্থডে সিম্পল লুক। তো এইটা কিছুদিন আগে পুজোর সময় কটনের পিসটা এটা কেনা হয়েছিল, এটাও গিফটেড। তো এটা ভাবলাম, এটা একবারও পরিনি, নতুন জাস্ট বানিয়ে কিছুদিন আগেই, সপ্তাহখানেক আগে এ থেকে আনলাম। তো মোটামুটি তোমরা হচ্ছে বলো কেমন হয়েছে চুড়িদারটা। খুব সিম্পল একটা, জাস্ট নর্মাল একটা চুড়িদার, আর খুব সিম্পল সাজ রেখেছি। এখন যাচ্ছি আপাতত বাইরে লাঞ্চ করতে। তো দেখা যাক কোথায় যাব। তো আপাতত এই মুহূর্তের জন্য টাটা। তো আজকে বার্থডে সেলিব্রেশনের দুপুরবেলা লাঞ্চ খেতে আমরা ঢুকেছিলাম আমার বাংলা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা বেশ কোজি আর ভালোই, ফাঁকাও ছিল। আর ওখানে রিসেন্টলি কারোর একজনের বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো তার জন্যই এই বেলুন টেলুনগুলো বাঁধা ছিল। তো যাই হোক, আমরা গিয়ে তারপর ওখানে কি খাবো প্রথমে ডিসাইড করতেই পারছিলাম না। তো ও বললো যে তুমি মাংসই অর্ডার করো, না হয় চিকেন তো সবসময় খাও, তাহলে মাটন থালি একটা নাও, আর যা হোক একটা কিছু নিয়ে নাও। তো আমরা দুজনে মিলে ওই জন্যে একটা ভাবলাম প্রথমে যে দুটোই মাটন থালি ভাবলাম অর্ডার করব। তারপর দেখলাম যে না, দুটো মাটন থালি অর্ডার করব না, একটা মাটন থালি নিই আর একটা প্রন থালি নিয়েছিলাম। তো প্রনটা বেশ বড়ই একটা, ওই গলদা চিংড়ি মেবি হবে হয়তো, ওইটারই একটা মালাইকারি ছিল প্রনের। আর একটা মাটনটার মধ্যে দু পিস বড় বড় বেশ মানে ভালোই সাইজের দুটো পিস মাটন ছিল। আর প্রথমে ওরা মাটনটা আর এই সবজিগুলো শুক্তো, তারপরে আলু পোস্ত, ডাল, চুড়ো আলু ভাজা, ভাত, লেবু লঙ্কা এগুলো দিয়ে গেছিলো। তো তারপর এইগুলো খেতে খেতে পরে মানে যেহেতু প্রনটা তৈরি হতে একটু টাইম লেগেছে, তো পরে ওরা প্রনটা দিয়ে গেছে। এবং এই প্রনটা আসার পর তারপর দেখো সাইজটা জাস্ট দেখো, এটা দেখে মনে হচ্ছে ছোটো, ফোনেতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়োই ছিল। আর এই আমের চাটনিটা ওরা পরে দিয়ে গেছিলো।
তো তারপর এগুলো খেয়ে আর মিছরি আর মৌরি খেয়ে নিয়ে তারপর যা এখানে একজনের আইবুড়ো ভাতেরও প্রিপারেশন চলছিল বন্ধুরা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা তারপর বাড়ি চলে এলাম। তো এরপর বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর এই রাতে ফিরে এখন কেক কাটা হবে। আর এই যে দুটো গোলাপ ও দিয়েছে আমাকে, তো এই দুটো পাশে রেখে দিলাম আর মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি। তো এবারে কেক কাটা স্টার্ট হবে। যদিও কেক খুব একটা বেশি আমরা দুজনেই কেউ খাই না, মানে আগে একটা টাইমে কেক খুব খেতাম, অনেক কেক খেয়েছি প্রচুর, আগেও খুব বেশি কেক ভালোবাসতাম, কিন্তু এখন রিসেন্টলি আর কেক অত খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, বার্থডে বলে কথা, একটু তো কেক কাটতেই হবে আর খেতেও হবে এবং সবাইকে খাওয়াতেও হবে, তো যার জন্য এই কেকটা কাটা। তো এই কেকটা অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে আমার একটা দাদা। তো এই এত বড় কেক থাকতে তো আর অন্য কোনো কেক কিনে আনবো না, সেই জন্য এই কেকটা দিয়েই সেলিব্রেট করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা।